হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে বুধবার, জুন মাসের 10 তারিখ। ঘড়িতে সময় এখন পৌনে 10টা মতো। জানেন তো, আজকে না সকাল থেকে আমার শরীরটা একটু খারাপই লাগছে, বরং 2-3 দিন ধরেই আমার শরীরটা একটু খারাপ ছিল, খুব একটা গুরুত্ব দেইনি। মিহি, গুড মর্নিং বেবি। আমার ছোনটালি, বলি আমার ছোনটালি ফুকলি বুই। গুড মর্নিং মিহিচান, মিহিচান টাটা, বাই 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 বাই। বলি আচ্ছা আচ্ছা, হাই ফাইভ, হাই ফাইভ নাও, হাই ফাইভ। ওকে 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 ওকে। মিহি ইজ এ গুড গার্ল, ভেরি গুড গার্ল। Mihi is a mama's girl and good girl. Mihi is a good girl, Mihi mama's girl. Andrea name her. তো বেশ রোদ্দুর উঠেছে আর ব্যালকনিতে এসে আমার খুব ভালোই লাগছে, তার কারণ গাছগুলোর যে আপডেট রয়েছে তো সেটা দেখে আমার মন এমনিতেই খুশি খুশি হয়ে গেল। আর আবহাওয়া ভালো থাকলে আমার তো এমনিতেই ভালো লাগে। তো যাই হোক, চলুন গাছের আপডেটগুলো আপনাদেরকে দেখাই। গত বছর এই সময় পুঁইশাকগুলো আমার অনেকটাই বড় হয়ে গিয়েছিল, এইবার একটু পরে পরেই চারাগুলো উঠলো, তো ভালোই হয়েছে গাছগুলো। মোটামুটি যে খুব খারাপ হয়েছে এখনো সেটা বলা যাচ্ছে না, কারণ এখনো প্রচুর দিন রয়েছে সামারের। আশা করি বড় হয়ে যাবে। আর আগের বছর জানেন তো এই সময় আমার গাছগুলো ব্যালকনিতে মোটামুটি অযত্নেই বেড়েছিল, তার কারণ আমি তো হাসপাতালে ছিলাম। কাঞ্চন খুব একটা আগ্রহ করে জল দিতে পারেনি, ওর তো গাছের ব্যাপারে অতটাও ঝোঁক নেই। এই গাছগুলো আমার কাছে একরকম বাচ্চার মতো, এদের নিয়ে এই বছর আমি খুব হ্যাপি আছি। আর লঙ্কা গাছেও প্রচুর ফুল, এমনকি লঙ্কাও ধরেছে কয়েকটা। যাই হোক, আমার গাছ, আমি তাই এবছর খুব যত্নে ওদেরকে বড় করছি। মোট 6টা পুঁইশাকের চারা আমি এখানে লাগিয়েছি। গাছগুলোর চেহারা মোটামুটি এখন অব্দি বেশ ভালোই আছে। মিহির অনুষ্ঠানের দিন এক ভাই রান্না করবে, যদিও ওকে সাহায্য করার জন্য আরো 2টো ভাই আসবে। তো আমাদের বাড়িতেই প্রথম যে অন্য কেউ রান্না করবে আমার রান্নাঘরে। তো যাই হোক, একটা বিশাল বড় ফর্দ রয়েছে, সেই ফর্দে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো সবই রয়েছে। তো বাড়িতে আমার প্রচুর জিরে আর গোটা ধনে রয়েছে, ভাবলাম আমি এগুলোকে নিজেই গুঁড়ো করে ওদেরকে দিয়ে দেবো। বেশি একটা যেহেতু লাগবে না, একদম অল্প পরিমাণ লাগবে, তো ওই কারণে আমি আর বাজার থেকে কিনতে যাইনি। ভাজা জিরের গুঁড়ো ফর্দে লেখেনি, এরকম কাঁচা জিরের গুঁড়ো লিখেছে। তো এরকম একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি বেশ কয়েক চামচ একদম টাটকা রোদ্দুর দেয়া এই জিরেগুলো আমি সুন্দর মতো ব্লেন্ড করে রেখে দিলাম। এরপর আমি দেখুন গোটা গোটা যে ধনে রয়েছে, একদম সুন্দর এই ধনেগুলো বোধহয় আমি বছর দেড়েক আগে কিনেছিলাম। এগুলো মাঝখানে আমি অনেকবার রোদ্দুরে দিয়েছি, খুব ভালো ফ্রেশ রয়েছে এখনো। ইভেন এই দানাগুলো দিয়ে জানেন আমি গত বছর চারাও দিয়েছিলাম। বেশ, চলুন ঝটপট করে 2টো গুঁড়ো আমি বানিয়ে সুন্দর মতো স্টোর করে রাখি, আর এই ফাঁকে একটু রান্নাও করব। আর এখন না অনেকটাই বেলা, যেহেতু আমি একবারে স্নান করে কিছুক্ষণ পুজো টুজো দিয়ে রেস্ট করেছি। এখন ওই প্রায় 3:30 মতো বাজে। সকাল থেকে আমি সেইভাবে কিছুই খাইনি, মিহিকে খাইয়েছি, তবে আমার খুব একটা খেতে ইচ্ছে করছিল না, একরকম অনীহা কাজ করছে। তাই ভাবলাম অত সব কিছু রান্না না করে আমি এমন একটা খাবার রান্না করবো যেটা গরম গরম খেতে সব থেকে ভালোবাসি বা ভালো লাগে বলতে পারে। তো আমার কাছে সব থেকে বেস্ট অপশন মনে হলো পাতলা করে মসুর ডাল আর সেই সাথে ঝাল ঝাল আলু মাখা। তো আজকে আমি সেটাই করব। আর কাঞ্চন যেহেতু পরদিন অফিস নিয়ে যায় খাবার, তো ওর জন্য আমি অন্য একটা খাবারও বানিয়ে নেব। এখানে একটুখানি মুসুর ডাল ভালো মতো ধুয়ে আমি নুন দিয়ে সিদ্ধ হতে বসিয়েছিলাম। টুকটুক করে এই ফাঁকে আমি অনেক কাজ করছি। তো ডালটা যখন সিদ্ধ হয়ে এলো, এর মধ্যে আরো আমি 2.5 কাপ মতো জল অ্যাড করে দিলাম। এইবার এটা একদম লো ফ্লেমে দিয়ে একটুখানি হলুদ ছিটিয়ে আমি এটাকে ফুটতে দেবো। আগের দিন যেমন বললাম যে একসাথে এখন অনেক কাজ করা আমার সম্ভব নয়, তাই টুকটুক করে আমাকে একটা একটা করে সারতে হচ্ছে। তো এখন আমি টেবিলটা গুছিয়ে নেব। এই টেবিল ক্লথটা একদম পিওর 100% কটনের, এটা আমি ধুয়ে দেই। এটা যেহেতু অনেকটা বড়, তাই আমি এটাকে দোভাজ করেই ব্যবহার করি। আমাদের বাড়িতে সব থেকে যে আসবাবপত্রটা ব্যবহার হয় সেটা হচ্ছে এই ডাইনিং টেবিলটা আর ফ্রিজ আর বেড তো রয়েছেই, প্রত্যেক বাড়িতে সবাই বেডেই তো ঘুমোয়। তো যাই হোক, এই টেবিলের উপর সমস্ত কিছু আমি এসে গাদা দেই, আর সমস্ত রান্না বান্না, বসা, খাওয়া দাওয়া,
আড্ডা সবই তো এখানেই হয়, তো এই কারণে না এটা খুব নোংরা হয়। আর অত হিজিবিজি অনেক কিছু স্টাফ রাখলেও ব্যাপারটা ভীষণ মেনটেন করতে চাপের হয়। তো আমি খুব একটা এখানে রানার বিছিয়ে রাখি না, তবে হ্যাঁ সেন্টারে একটা কিছু রাখি দেখতে সুন্দর দেখানোর জন্য। আর আমার কাছে বেশ 2-3 রকমের ম্যাট আছে, যেগুলো আমি মাঝে মাঝে আমার রুচি অনুযায়ী বদলে নেই। টেবিল ক্লথ বা এই কিচেন ম্যাট সবকিছু একটু সাদার মধ্যে হলে আমার খুব ভালো লাগে, কিন্তু সাদা না সবসময় আবার মেনটেন করা যায় না, এই একটা চাপ। আর আমাদের ভারতীয়দের রান্নাবান্না তো সবাই জানেনি, একটু হলুদ নুন বেশি থাকে, অসাবধানে খাবার পড়ে গেলে একটু দাগও হয়ে যায়। তো ওদিকে আমি কাজ করতে করতে আমার মিহি দেখলাম খুব বিরক্ত হয়ে যাচ্ছে, তাই ওকে একটুখানি মাঝখানে কোলে নিয়ে আদর করে রাখলাম। এখন আবার একা একা খেলছে, এমন একটা রানার বিছিয়ে দিয়েছি। ডাইনিং টেবিলে সেন্টারে রানারটা দিলে দেখতে আরো বেশি সুন্দর লাগে। ফ্লেমটা বোধহয় একটু বাড়ানো ছিল, আর এটা তো একদম কানায় কানায়, তাই একদম ছুটতে এসে আমি গ্যাসটা বন্ধ করলাম, না হলে আজকে উপচে আমাকে আরো কাজ করতে হতো বেশি বেশি। তো এই ফাঁকে একটুখানি আদা বাটাও দিয়ে দিলাম। মুসুর ডালে আদা বাটা কিন্তু আমি মন থেকেই দিই, আর খেতে সেটা অসম্ভব ভালো হয়। তো যাই হোক, আবার আমি কাজ করতে ভিড়ে গেলাম। এখানে একটা সুন্দর সেন্টারে আমি জিনিসপত্রগুলো রাখি, একটু গাছ, একটু শোপিস, একটু ওই নুন লঙ্কা সবকিছু রাখি। তো এটাই মাঝে মাঝে পরিষ্কার করি আর ব্যাপারগুলো উল্টে পাল্টে দেই, যাতে দেখতে সুন্দর লাগে। এইটা যেমন একটা বেতের ট্রে, তো এইরকম ইকো ফ্রেন্ডলি অনেক ট্রে জানেন তো আমার কাছে আছে, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি। এই মানি প্ল্যান্টের যে প্ল্যান্টারটা রয়েছে, এর নিচে একটা ছোট্ট প্লেট দিলেও ভালো হয়। জায়গাটা এত ছোট, যদি উল্টে কোনো ট্রে ব্যবহার করি তাহলে আর এই সমস্ত স্টাফগুলো একসঙ্গে ফিট হবে না। এই কারণে আমি একটা মোটা কিচেন টিস্যু সেটা 4 ভাঁজ করে দিয়ে দিই, তার উপরে গাছটা রাখি। মাঝে মাঝে যখন জল দেই তখন আবার বেশিক্ষণ একটু ওই সিঙ্কের উপর রেখে দিলে জলটা ঝরে যায়। এখানে অন্য একটা শোপিস রাখলাম, সাথে একটুখানি নুন আর দুটো মোমবাতি, আর দুখানা মোমবাতি, যেগুলো আমরা মাঝে মাঝেই ব্যবহার করি। বেশ, চলুন, টেবিলটা সুন্দর মতো গোছানো হয়ে গিয়েছে, এবার চেয়ারগুলো যথাস্থানে রেখে আসি। এই সমস্ত কিছু দেখুন কি অবস্থা করেছে। ওই যে দুটো ম্যাট, একটুখানি স্ন্যাক্সের একটা গিফট, আর নিচে কিছু রান্নার রয়েছে, কিছু গামলা রয়েছে, ওগুলো সব ধোয়া নতুন এনেছে এইগুলো আমি। আর ওইগুলোর উপর ও উঠে চেপেছে। মিহি, ভয় ভীতি নেই বাবা তোমার? আর আমার হয়ে গেছে প্রচুর কষ্ট, সকাল থেকে সেভাবে কিচ্ছু খাইনি, তো টুকটাক টুকটাক করে অনেকগুলো কাজ করলাম। আসলে সব কিছু তো ক্যামেরাতে দেখানো সম্ভব না, অনেক কাজ কুচখাজ থাকে যেগুলো দেখানো হয় না। তো সেরকম অনেক কাজ যেহেতু করেছি, তাই প্রচুর খিদে পেয়ে গিয়েছে। তো চলুন দেখি ডালটা দেখি কি অবস্থা। আলু সিদ্ধ ভাত তো প্রায় হয়েই গেল। মিহির জন্মদিনে যা সমস্ত রান্না বান্না হবে, তো এখানে অনেক কিছু রয়েছে, সমস্ত কিছু আমি একটা বাকেটের মধ্যে রেখেছি। এখনো মাংস, ইলিশ টিলিশ সবকিছু আসা বাকি। তো সেগুলো আপাতত যেগুলো এসেছে আমি একটা বাকেটের মধ্যে রাখলাম। এছাড়া ফুচকাচ অনেক বাজার রয়েছে, যেমন সবজি বাজার, সেগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি। আর বাদ বাকি এখনো কিছু বাকি রয়েছে, যেগুলো আগে করে রাখলে শুকিয়ে যাবে। তো সেই জন্য সেগুলো একদম আগের দিন করা হবে, যেহেতু অনুষ্ঠানটা ওই মেইন অনুষ্ঠানটা শনিবারে, বাড়ির অনুষ্ঠানটা। আর যেদিন পার্টি রয়েছে সেই পার্টি যেহেতু রবিবারে, তাই আমরা শনিবার কিংবা শুক্রবারে বাজারটা সারবো। আপাতত এগুলো এখানেই রেখে দিই, এখানে সেফ থাকবে। আমার ফোনটা শু ক্যাবিনেটের ওপরে একটা স্ট্যান্ড দিয়ে সেট করে আমি ওখানে গেলাম যে বাদবাকি শ্যুটটা করবো। দেখুন, দিল ঠাস করে ফেলে মাটিতে, ফোন সমেত সবকিছু লুটিয়ে পড়লো। এবার ও তো একটা ছোট মানুষ, তার উপর দুধের শিশু, কিচ্ছুই বোঝে না, তাই ওকে তো আর বকাঝকা করা যায় না। তাই নিজেকে নিজে সামলে আবার সবকিছু প্রথম থেকে শুরু করি আর কি। বিশেষ করে যখন আমি এই সাইডে এসে রান্না করি, তখন জানি না মিহির হয়তো খুব ফ্যান্টাসি হয় যে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কি করছে একভাবে তাকিয়ে। তো ও না তখন কোলে উঠতে চায়, আর শুধু পা জড়িয়ে ধরে আর 2 পার মাঝখানে ঢুকে যায়। আর অকারণে কোনো ব্যথাও লাগে না, কিছুই হয় না, তারপরেও এত ঘ্যান ঘ্যান করে, কান্না করে, তাই আমাকে বাধ্য হয়ে সেই কোলে ওকে নিতেই হবে।
যাই হোক, ডালটা যেহেতু ওখানে হয়ে গিয়েছে, আর মুসুর ডাল তো খুব বেশি ফোটানোর দরকারও পড়ে না, এমনি এমনি সিদ্ধ করে তো খেয়ে নেওয়া যায়। তো আমি একটুখানি ফোড়ন দিলাম, 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা, ব্যাস। আর পেঁয়াজ রসুন কিছুই দিইনি, শুধু ওই যে একটু আদা দিয়েছিলাম ডালে, কাঁচা আদা, তারপর ফোড়ন দিলাম। দেখুন ডালটা কি সুন্দর রং ধরেছে না? আর একদম পাতলা টেলটেলে ডাল রান্না করেছি। জানি না সবার এমন ভালো লাগে কিনা, তবে জানেন তো যখন কোথাও ঘুরতে যাই বেশ 2-3 দিন বাঙালি খাবার একেবারেই জোটে না, বাইরের খাবার খেতে হয়। সেই রাতে তখন বাড়ি ফিরে এসে গরম গরম আলু সিদ্ধ ভাত আর এইরকম ডাল লেবু চিপে, আহা! সেইটা জাস্ট অমৃত লাগে, অমৃত। সেই খাবারের সাথে কোনো কিছুর তুলনা হয় না তখন আর। তো যাই হোক, ডালটা আমি নামিয়ে রাখলাম। আর যেহেতু বললাম কাঞ্চন অফিসে খাবার নেয়, লাঞ্চ করে বাড়ির খাবার দিয়ে, তো ওই জন্য ওর জন্য আমায় কিছু একটু করতেই হবে। তো আমি ভাবছি বাড়িতে যেহেতু উচ্ছে রয়েছে, চিংড়ি মাছও আছে, এই উচ্ছে চিংড়ির প্রিপারেশনটা ওর ভীষণ পছন্দের। তো তেমন কিছুই না, ভীষণ ঝামেলাবিহীন একটা রান্না। ফোড়ন হিসাবে কিছু দেয়া যেতেও পারে, আবার না দিলেও খুব একটা ক্ষতি নেই। তো পেঁয়াজগুলোকে প্রথম একটু অল্প অল্প করে ভেজে নিয়েছি, জাস্ট একটু বাদামি বর্ণ ধারণ করলেই তার মধ্যে সুন্দর মতো জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা কিছু চিংড়ি মাছ, সেগুলো আমি দিলাম। আর চিংড়ি মাছ অতিরিক্ত ভাজলে শক্ত হয়ে যায়, তার উপর এগুলো আবার বড় চিংড়ি, আরই তো খুব একটা ভাজা যায় না। তো চিংড়িগুলোর রং একটুখানি বদলে গেলেই পাতলা পাতলা স্লাইস করে কেটে রাখা ওই উচ্ছে আর আলু সবকিছু একসঙ্গে দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলা দিয়েছি একটুখানি, জিরে লঙ্কা আর হলুদ গুঁড়ো, সবকিছু দিয়ে ভীষণ হালকা আছে বেশ ঢেকে ঢেকে অনেকক্ষণ রান্না করতে হবে। এখানকার উচ্ছে না তিতো না, তবে একটু শক্ত টাইপের, খেয়াল করেছি আমি। ওগুলো আলুর আগে খুব একটা গলতে চায় না, তো ওই জন্যে আমি খুব হালকা ফ্লেমে আস্তে আস্তে রান্না করব, যাতে আমার আলু আর উচ্ছে দুই সুন্দর নরম হয়ে যায়। আবার হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু ব্যাপারটা পুড়ে যাবে, তখন আবার অত খেতে ভালো লাগবে না। এটার মধ্যে ঝোল অনেকেই দেয়, তবে আমি ঝোলটা আজকে আর দিলাম না, একদম শুকনো শুকনো করলাম, সেটাও খেতে খুব ভালো হয়। আর মিহি কিন্তু এখনো অবধি আমার পায়ে পায়ে ঘুরেই বেড়াচ্ছে। সত্যি বলতে এখন আমি হয়তো মনের জোরে কাজ করছি, তার কারণ সকাল থেকে যেহেতু আমি কিচ্ছু খাইনি, আমার এত কষ্ট লাগছে, তাই ঝটপট করে আগে চলুন একটু লাল পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে শুকনো লঙ্কা ভাজা আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে বেশ লাল লাল করে আলুটা মাখবো। চলুন। এই যে 4-5টা লঙ্কা দিলাম, এগুলো খুব একটা ঝাল নয়। বেশ কয়েকদিন হলো কাঞ্চনী লঙ্কাগুলো এনেছে, তাও আবার একসঙ্গে 2টো প্যাকেট এনেছে। যে কোনো নতুন জিনিস কেনার আগে আমি কাঞ্চনকে সবসময় বলি, কাঞ্চন একবারে অনেকটা না কিনে অল্প একটু কিনে দেখো, যদি সেটা ভালো হয় বা তুমি স্যাটিসফাইড হও দেন সেটা অনেকটা কিনতে পারো। কিন্তু কে শোনে কার কথা, নিজের বুদ্ধি দিয়ে একসঙ্গে অনেকটা লঙ্কা নিয়ে এনে ফেলেছে। একটা যে কেন আনলো না, এমনিতেই ঝাল কম, তারপরে বেশি পরিমাণে খেতে হয়। এর আগের বার যে সরু সরু লম্বা লম্বা লঙ্কাগুলো এনেছিল, ওগুলো আবার কিন্তু খুব ঝাল ছিল। এগুলো একটু বোতা বোতা আর লাল রংটা একটু কম, তো আমি দেখেই বুঝেছি যে এগুলো খুব একটা ঝাল হবে না। যাই হোক, আমি এখন হাত দিয়ে বেশ সুন্দর মতো অনেক ভালোবাসা দিয়ে আলুটা মাখছি। জানি হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে এত উইয়ার্ড ভাবে মাখছি, কারণ এগুলো তো আর কেউ খাচ্ছে না, এগুলো আমি আর কাঞ্চনই খাবো। তবে গ্লাভস পরলে একটা জিনিস খুব ভালো হতো, এই যে চটকে চটকে এত তেল পেঁয়াজ লঙ্কা মাখলাম, পরে কত ভালো করে না আমাকে হাত ধুতে হবে, কারণ মেয়েটাকে আমাকে ধরতে হবে, তাই ভালো করে গরম জল লেবু দিয়ে কচলে কচলে হাতটা আমি ধোবো। খাবারটা টেবিলে নিয়ে রাখলাম, এবার চলুন গরম গরম 1 প্লেট ভাত আর এই যে গোল গোল বলের মতো করে আমি আলু মাখাটা শেপ দিয়ে নিয়েছি, তার একটা অংশ আমি নিলাম। আর গরম গরম ভাতের উপর একদম পাতলা মুসুর ডাল, উচ্ছেটা আমি এখন আর খাচ্ছি না, জাস্ট এই ডাল ভাত হচ্ছে এখন সব থেকে বেশি দরকার ছিল। লেবুটা হলে জাস্ট জমে যেত, কিন্তু লেবুটা না বাড়িতে নেই, তাই যা আছে তাই দিয়েই ভালো। বেশ চলুন গরম গরম ভাতটা খেয়ে নিয়ে আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।